জনগণ যাকে গ্রহণ করবে আমরা সেই এজেন্ডাকে তাকে আমরা সেলিউট করব। বাংলাদেশের যে সংবিধান আমাদের অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। আজকে আপনি যে জিনিসটা প্র্যাকটিস করতে চাচ্ছেন আপনি দেখেন না, নেপালে পিয়ার প্র্যাকটিস হয় দেখে গত কয়েক বছরে 14 জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। whether this is the stable government, ইসরায়েলকে দেখতে চান, what Israel is doing, they are practicing PR, whether this is the good thing or bad thing। যদি এত ভালোই হইতো, পার্শ্ববর্তী দেশ বলে যাদেরকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার ইউকে, তাই না, ব্রিটেনকে আমরা বলি, তাদের কোনো রিটেন আপনার নাই, কনস্টিটিউশন নাই বলে আমরা বলি, যদিও তাদের রিটেন আছে। তাহলে আপনি মানুষ ফলো করে কি ভালো জিনিস, মানুষ কি কখনো খারাপ জিনিস ফলো করে? মানুষ কি অপেক্ষাকৃত ভালো যে জিনিসটি সেটিকে গ্রহণ করে। কাজেই খালি দলবাজির জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য এবং জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি? আমি কেন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? কাজেই কথা বলার সময় আমরা আশা করি সবাই অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিত্ব, যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে বিশ্বাস করে বলে আমরা এখনো বিশ্বাস করি, কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তাও সেই রকম হতে হবে যাতে বিশ্বাসটা ধরে রাখা যায়। তা না হলে কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারাও যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কারণ বাংলাদেশের যে সংবিধান আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, আজকে অনেকে অনেক কথা বলেন, এই দেশটি তো ভাই এরকম ছিল না। 1971-এ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং আমাদের অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমাদের লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা। তারপরে সংবিধান হয়েছে, সংবিধানে বিভিন্নভাবে কাটাছেঁড়া হয়েছে, কিন্তু সংবিধান সর্বোচ্চ আইন। আজকে আপনারা যারা বলছেন যে এক্সট্রা অর্ডিনারি, কেউ কেউ বলছেন, পত্রিকায় দেখছি আর কি, এক্সট্রা অর্ডিনারি কনস্টিটিউশনাল আইন দিয়ে নাকি আপনারা সংবিধানে কোনো আদালতে মামলা করা যাবে না, অর্থাৎ আবাসিক ইনডেমনিটি কোনো আদালত মামলা করতে পারবে না। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংবিধান চলমান, অন্তর্বর্তীকালীন সরকার ইস দেয়ার, বা সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। যেমন আজকে আপনারা এখানে বসে নির্বাচন কমিশন করে সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, ডাইরেক্ট ভোট হবে। আসেন জনগণের কাছে যান, জনগণ যাকে গ্রহণ করে আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাব। জনগণ যাকে গ্রহণ করবে আমরা সেই এজেন্ডাকে তাকে আমরা সেলিউট করব। কিন্তু কোন অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের মতামতের উপর আপনার দলীয় এজেন্ডা, গোষ্ঠী এজেন্ডা অথবা কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের এজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ হতে দেবে না।